আব্বাজি আমার সোনামানিক, পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা ছিল আজ মজা হবে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ আমি পিছিয়ে ফেলবো, তাই বাড়িতে ভাগ করে অর্ধেক এনেছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাকে পুরা এনে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা আমার, বোঝা গেল প্রেম কতটা, ভালোবাসা কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কত। যুবক আমার, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাব্বত কোনো কলেমা পড়ে ঈমান আনেননি। ব্যবসাতে দাঁড়াতে ঘুমিয়ে আছে, দাঁড়াতে স্বপ্ন দেখে যখন মক্কা নগরে এসে হাজির হয়েছেন, আমার নবী পাকের কাছে কলেমা পড়তে যাবেন বাবা, আমার নবী পাকের সম্মুখে এসেই হাজির হয়ে গেছেন। হুজুর, আমার মনের বড় আশা, আমি আপনার একটি মুজিজা দেখতে চাই। আপনার আমার নবী বলেন, আবু বকর, ব্যবসা করতে গিয়ে তুমি যে স্বপ্নটা দেখছো বিছানায় শুয়ে, ওই স্বপ্নটাই হলো এই আমার মুজিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ তার বুকে চলে এসেছে, এই স্বপ্ন দেখেছেন তো। স্বপ্নের তাবির করনেওয়ালা বলেছিলেন, আবু বকর নাম কি? আমার নাম আবু বকর। কোথায় বাড়ি? বলে মক্কায়। বাপের নাম কি? আবু কুহাফা। কি সব তো মিল হচ্ছে। আচ্ছা, তোমার পেটের কাপড়টা উঁচু করো তো দেখি। স্বপ্নের সঙ্গে পেটের কাপড় উঁচু করার কারণ এমনি তো বলি না, কারণ আছে বলেই তো বলছি। কাপড় উঁচু করেন কারণ আমি তওরাতের পণ্ডিত। তওরাতে লেখা আছে শেষ জামানার পয়গম্বরের প্রথম খলিফা হবেন যিনি, তার নাম আবু বকর হবে, বাপের নাম আবু কুহাফা হবে, মক্কা নগরের নিবাসী হবে। কিন্তু তার পেটে নাভির নিচে ডান পাশে একটা তিল থাকবে, দাগ থাকবে, যা থেকে বোঝা যাবে এই আবু বকরই নবীর প্রথম খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই আমি জিজ্ঞাসা করছি, আগে পেটের কাপড় উঁচু করো, না করলে স্বপ্নের তাবির সঠিক প্রমাণিত হবে না। স্বপ্নের মানে কি? যে আপনি প্রথম খলিফা হবেন, তার কাছে কলেমা পড়বেন। কে? না তো আব্দুল্লাহ তানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে তিনি আগমন করেছেন বহু পূর্বে, তার কাছেই কলেমা পড়ে ঈমান নিয়ে আসবে, তুমি প্রথম খলিফা হবে। উনি এসেছেন, এসেই জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মুজিজা দেখব। নবী পাক বলেন, সেটাই আমার মুজিজা যেটা তুমি স্বপ্নে দেখেছো। নবী বলেন, আমার উম্মত কে কি দিয়ে ভাত খায় আমি নবী তাও জানি। সুবহানাল্লাহ। আমার উম্মত জেনে রাখো, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি হবে তাও আমি নবী দেখি, কারা জাহান্নামী হবে আমি নবী তাও দেখি। কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? হয়তো আপনারা মনে করছেন মুন্সি এত চেঁচাচ্ছে, কখন চেঁচিয়ে বেরিয়ে যেতে জানি না, কারণ আমি চেঁচানোর পরিস্থিতিতে এখন নেই। আমি নিজেই অসুস্থ মানুষ। हम बोलते नहीं बुलाते हैं तो हम बोलते हैं। আমি বলি না বলায় তাই বলি, আমি বাজি না বাজায় তাই বাসি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজছি, আমার কোনো ক্ষমতা নেই। যুবক আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হায় হায়, আপনি জানেন আমার নবী পাকের কত ওয়াফাদার সাহাবী ছিলেন। আল্লাহর হাবিবের চেহারা দেখে কলেমা পড়ে ইহুদিরা মুসলমান হয়েছে। জওয়ান, আজ অর্থ পেয়ে তুমি নবী ভুলে গেছো। 16 বছরের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার রাসূলের পাককে এত প্রেম করে ফেলেছে বাবা, এত মোহাব্বত করে ফেলেছেন রাসূলের পাকের দরবারে। নবী পাক যখন কোথাও কিছু আনতে হতো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন গিয়েছেন, কিন্তু ফেরার পথে একজন মহিলা গোসল করছে, আর বাতাসে কাপড় টানানো কাপড়টা উড়ে গিয়ে ওই মহিলার দেহেতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, যে চোখ দিয়ে আমি রাসূলে পাকের নূরের চেহারা মোবারকা দেখি, ওই চোখ একজন মহিলার চেহারায় পড়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমি কেমন করে আমার নবী পাকের সঙ্গে যাব? হয়তো আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এতক্ষণ, যে নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গুনাহ করে ফেলেছে, একজন মহিলার দিকে দেখে ফেলেছে, কি হবে আমার উপর? সাহাবী রাসূল 16 বছরের যুবক, ও জওয়ান, কত গুনাহ করছে, একবার কি খেয়াল করেছো? আরে পাপ হয়ে যায়, তারপর অনুশোচনাটাও তো হওয়া দরকার। আমাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? জওয়ান যুবক সোনা মানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার নবী পাকের দরবারে যাচ্ছেন না, নিজেকে শুধু আপনার অপরাধী মনে করে দিনরাত কান্না করতেছেন, ওয়াক্তের নামাজ আদায় করেন। এ বাবাজি, আমার খাওয়া দাওয়া হয় না। বাবা রাখালেরা বকরি দুম্বা চড়াতে আসে ময়দানে, উনি সময় মতো যাইয়া বকরি এবং দুম্বার কাছ থেকে আপনার দুধ চুষে নিয়ে আপনার কিনা তাই পান করেন। আব্বা আমার এইভাবে জীবিকা নির্বাহ করছে, একদিন নয় 40 দিন হয়ে গেছে বাবা। 40 দিন যখন হয়ে গেছে, আমার নবী পাক বলে, কি ব্যাপার, আমার সালাবা কেন আসেন না? যুবকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওমর, আমার সালাবা আসছে না কেন? কোথায় পাঠালাম তো তাকে, কিন্তু আসে না কেন? কোথায় কি ব্যাপার, কোথায় আছে, খবর কি কেউ রাখো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলতে তো পাচ্ছি না, দেখাও তো হয় না, যাও তাকে খুঁজে আনো। আমার নবী পাক দুইজন সাহাবীকে পাঠালেন, যাও খোঁজো আমার সালাবাকে। খুঁজতে খুঁজে তারা খোঁজে, আব্বা আমার ময়দানে জঙ্গলে মানুষে খবর দেন, ওগো রাখালেরা, আপনারা কি বলতে পারবেন এরকম তার চেহারা, এমন লম্বা, এরকম তার পোশাক, এইরকম কোন বাচ্চা, এরকম কোন মানুষ আপনার কি কোথাও বসে থাকতে দেখেছেন, শুয়ে থাকতে দেখেছেন, কোথাও কি চলতে ফিরতে দেখেছেন? রাখালেরা বলে, না আমরা বলতে পারবো না, তবে আমরা একটা কান্নার আওয়াজ শুনতে পাই, এই দিক থেকে ভেসে ভেসে আসে। ওই কান্নাটা এত দরদ ভরা, হঠাৎ দেখি কান্না করতে করতে একটা ছেলে আপনার কিনা আমাদের দুম্বার কাছে আসে, আসার পরেতে আপনার দুধ পান করে, আবার কান্না করতে করতে চলে যায়। দুধ যখন পান করে, তার চোখের পানি টপ টপ করে পড়তে থাকে, আবার দুধ পান করে চলে যায়। সে হবে কিনা জানি না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো হতে পারে সেটাই হবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জওয়ান যুবক সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলেন, তাকে এখন কি আসার সময়? কিছুক্ষণের মধ্যে আসবে, মনে হয় আসার সময় হয়ে গেছে। ওনারা একটু লুকিয়ে থাকলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরাতে ঝরাতে টুকটুক টুকটুক করে যখন আপনার কেন ওই বকরিদের কাছে এসেছেন বাবা, আসার পরে দুধ পান করতে যাবেন, হঠাৎ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নিকটে গেলেন। যাওয়ার পরে আব্বাজি আমার তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ছেড়ে দিন আমাকে, আমি যেতে পারবো না, আমি পাপী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি গুনাহগার হয়ে গেছি, আমি আর যেতে পারবো না রাসূলের পাকের দরবারে। সালাবা, কি হয়েছে তোমার, কেন কাঁদো, কি অপরাধ? আল্লাহর হাবিবের আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? 40 দিন বলেন, আর যাবে না, আমার মতো গুনাহগার হয়তো আর কেউ নাই। কি অপরাধ? যত অপরাধ করো না কেন রাসূলের পাকের দরবারে চলো। ওই দরবার এমন দরবার, আদনাকে আলা বানানো দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি সাহাবী রাসূল আরজি জানাচ্ছেন, যখন ধরে আর ছাড়লেন না, ধরেই নিয়ে এসেছেন নবী পাকের দরবারে। আমার রাসূলের পাকের দরবারে এসেছেন, একদম আসামির মতো চোখ দুটি বন্ধ করে রেখেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, নিয়ে এসেছেন, হাজির হয়ে গেছেন। সালাবা, কি খবর? হুজুর, আমি আপনার সম্মুখে হাজিরি দেওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। আমরা কত অপরাধ করি, একবারও কি কেঁদেছি, কাঁদি?
আরে সর্বনাশ, রাতের অন্ধকারে দিনের আলোতে পাপের উপরে পাপ, তারপরও অনুশোচনা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে চোখ বন্ধ করে পড়ে আছেন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চান, হুজুর এই চোখ দিয়ে আমি গুনাহ করে ফেলেছি, সেই চোখ দিয়ে চেহারায় ওদ্দুহা কেমন করে দেখি। সুবহানাল্লাহ, চেহারায় ওদ্দুহা দেখার মতো আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি হুজুর। ও বাবাজি আমার, সামান্য একটা অনিচ্ছাকৃত ভাবে মহিলার দিকে দৃষ্টি পড়ে যাওয়ার কারণে সে যদি চোখ দিয়ে আমার নবী না দেখতে চায়, ও জওয়ান যুবকেরা, এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে এরকম দরদ ভরা বাবা, এমন তাদের প্রেম, এমন তাদের শরীয়তের পাবন্দি। আপনার আমার নবী বলেন, সালাবা আল্লাহ পাক maaf করবেন, আল্লাহ পাক maaf করে দিবেন। কি অপরাধ? একবার কি বললেন, হুজুর আপনি আমাকে পাঠিয়েছেন, আমি ওখানকার কর্ম সেরে আসতেছি, প্রতিমধ্যে আমি দেখি একজন মহিলা এক গোসলখানায় গোসল করতেছি, কিন্তু সম্মুখের কাপড়টা সরে যাওয়ায় তার চেহারায়, তার বদনে আমার দৃষ্টিটা পড়ে গিয়েছে। হুজুর আমি দেখতে চাইনি, দেখার সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে নিয়েছি হুজুর, হাত দিয়ে এই চোখ বন্ধ করে নিয়েছি, আর নিজেকে অপরাধী মনে করেছি। যে চোখ দিয়ে চেহারায় ওদ্দুহা দেখি, এই চোখ দিয়ে আজ অপর নারীর দিকে দেখে ফেলেছি। আর এখন আয়াত নাজিল হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। এই জন্য আমি আমার পাপের জন্য আপনার কাছে আসি না। আমার আপনার নবী পাক বলেন, আয় সালাবা তুমি অপরাধ করেছো ঠিকই, কিন্তু অনিচ্ছা বশত হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন। ও বাবাজি আমার, যে আমার নবী পাকের কাছে মাফের সংবাদ শুনেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্বাজি আমার, ওই আনন্দের সঙ্গে সঙ্গে চোখে পানিও সঙ্গে আছে। আপনার আমার নবী পাক বলেন, সালাবা কেঁদো না, আমি নবী তোমাকে ভালোবাসি, আল্লাহ তোমাকে ভালোবাসবে।